গলাটা একটু খুসখুস করতেছে। চা নিয়ে আসি, খাবেন? গলা খুসখুস করছে তোমার, আর চা খাবো আমি? তুমি আমাকে সরি আঙ্কেল, সরি। আমি আসলে কিছু মনে করে কথাটা বলি নাই, মানে একটু চা খাবো তো ভাবলাম যে আপনার জন্য নিয়ে আসি। চা খেলে কি হয়? চা খেলে কি হয়? চা খেলে ওই ঠান্ডা শরীর গরম হয়, ঝিমঝিম ভাবটা ছুটে যায়। তুমি তুমি আমার শরীরটা হাত দিয়ে দেখো, শুয়ে দেখো, আমার শরীরে আগুন জ্বলতেছে, আর তুমি আমাকে চা খাওয়াই আরো গরম করবা। তাহলে ওই কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি, ওই ঘোষের দোকানের দই মিষ্টি এগুলা। তোমার যদি আমি একটা থাপ্পড় দেই তাতে অন্যায় কিছু হইব? না না, সে কি, আপনি আমার পিতার বয়সী লোক, আপনি আমাকে রাগ করতে পারেন, এমনকি ধমকা ধমকিও দিতে পারেন, তাহলে হয়তো আপনার মনটা একটু শান্ত হবে। শান্ত? শান্ত? এই শান্ত কবে হইব? হ্যাঁ, কবে হইব? আমি যন্ত্রণার শেষ সময় এসে পৌঁছেছি, আর কবে শান্ত হইব? এখন শুধু থানা পুলিশই বাকি আছে, এখন মনে হইতেছে ওটাই হইব। আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল, রূপুর ব্যাপারে আমি নিশানা প্রায় ঠিক করে ফেলাইছি। গঙ্গা, তুমি আমার সামনে থেকে সরে যাও, কেতেছি, সরে যাও। নিশানা ঠিক করতে এত সময় লাগে? ফাজিল কোথাকার! অসভ্য, একটা অসভ্য ছেলের পিতা হয়ে মরতে হবে, এটাই আমার কষ্ট, দুঃখ। ওই তোর গ্রাম কোন জানামে? হ্যাঁ, কেমতের আগে কি পৌঁছান যাইব? হ্যাঁ, কোনো গাড়ি নাই, ঘোড়া নাই, রিক্সা নাই, কিচ্ছু নাই। হাইটাই জান লাগবো দোস্ত। হাইটে যাবি মানে? কাছেই নাকি? আইসা পড়ছি? হ, এই 4-5 কিলো টেম্পোতে গেলে হয়ে যাব। 4-5 কিলোমিটার? বাড়ি কি রাস্তার উপরেই? না, টেম্পো থেকে নাই মে হাইটা যাইতে হইব। হাঁটতে হবে? কয় কিলো? এই 2-2.5 কিলো। তারপরে আধা ঘন্টা নৌকা। থাকলামি করিস না কিন্তু। নৌকার থেকে নাই মে এই 4-5 কিলো ব্যানে জান লাগবো আর কি। উষ্টা মাইরা তোর কিলোমিটার আমি ছুড়ে হলাম, তোর লাগে আমি যাবই না। না না, বিপদের মধ্যে হ্যালো, কিরে তুই কোথায়? কেন ভাইয়া? বাড়িতে তো আছি। কথাটা কি সত্য? না মানে এই একটু অন্য জায়গায় আসছি। অন্য জায়গায় মানে? তোকে নাকি পুলিশে খুঁজছে? আমি কি করে বলবো, পুলিশ খুঁজবে কেন? ও আচ্ছা আচ্ছা, আমার বন্ধু আছে একটা এসআই, সে মনে হয় আমারে খুঁজতেছে। তোর কোনো বন্ধু এসআই নাই, সামনে থাকলে একটা থাপ্পড় মেরে দাঁত ফেলে দিতাম। ইডিয়েট। বকতেছো কেন? বকার দেখলিটা কি? আচ্ছা শোন, এলাকায় কি হয়েছে? আগামী 3 দিনের মধ্যে তুই এই ঝামেলা মিটাবি। আমি এসে যদি কোনো ঝামেলা দেখি তাহলে পুলিশ ডেকে নিয়ে আমি তোকে ধরিয়ে দেবো। আর শোন, মা রুমা আমার সাথে আছে। আর একটা কথা মনে রাখবি, বাবার যদি কোনো সমস্যা হয় তাহলে সমস্ত দায়িত্ব কিন্তু তোর থাকবে। মা রুমা ভাইয়ার বাড়িতে চলে গেছে, আল্লাহ জানে বাড়িতে কি করতেছে। কেমন যে একটা পেজগির মধ্যে পড়লাম, ওই হালারে একবারই মাইরা ফেলান দরকার আছে।